আরও একটা সকাল মানে আরও একটা নতুন দিনের শুরু। প্রচণ্ড ঠান্ডা, বাইরে কুয়াশা পড়ছে, তো তার মধ্যেই আমরা বেরিয়ে গেলাম। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে এনটিপিসি ফারাক্কা। ফারাক্কাতে আমাদের একটা এক্সিবিশন রয়েছে, তার জন্য খুব সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। বাইরে এত কুয়াশা ছিল যে একদম সকালে বেরোতে পারিনি, কেননা একদম রাস্তার অবস্থা খুব খারাপ ছিল। তো বেরিয়ে যখন পড়েছি রাস্তার নাজারা দেখতে দেখতে যাচ্ছি, ভালোই লাগছে ওয়েদারটা, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আর মনের মধ্যে ভয়ও রয়েছে যে এক্সিবিশনে এত ঠান্ডা হলে আমরা সকলকে কি করে এন্টারটেন করব। মাঝে একবার দাঁড়িয়ে গেলাম রেস্ট নিতে, কেননা এতটা রাস্তা একটানা ওইভাবে বসে বসে যাওয়া খুব কঠিন। আমার অবস্থা তো একদম বিধ্বস্ত হয়ে আছে, মানে খুবই খারাপ অবস্থা। তো চলে এসেছি আমরা এনটিপিসি ফারাক্কার মেলাতে। মেলাটা দেখে এত মন ভালো হয়ে গেল, মানে সারাদিনের ক্লান্তিটা চলে গেল। এত সুন্দর করে সাজানো মেলার সমস্ত দিকটা। মেলায় মেনলি ওদের থিম ছিল গ্রিনারি, মানে সবুজে ভর্তি এবং ফুলে ভর্তি। মনে হচ্ছে কোনো ফুলের পার্কে চলে এসেছি। এটা যে একটা মেলা সেটাই মনে হচ্ছিল না। মেলাটার নাম হচ্ছে বসন্ত মেলা। এনটিপিসির ফারাক্কার ওদের ক্যাম্পাসের মধ্যেই হচ্ছিল, আমাদেরকে ওরা ইনভাইট করেছিল মেলাতে করার জন্য। তো আমাদের স্টলও আমরা সাজিয়ে নিয়েছি সকাল সকাল এসে। এখন একটু মানে এত সুন্দর সামনে যদি নাজারা থাকে তো সবার মন তো ওখানে চলে যাবেই। আমি ভাবলাম চলো ফুলের বনে একটু দেখে আসি ফুলগুলোকে, আর সুন্দর সুন্দর কয়েকটা ছবিও তুলে নেওয়া হবে, কারণ এই সবে স্টার্টিং হয়েছে। এখনও মানে আমাদের দিদিরা এখনও আসতে শুরু করেনি। পুরো ফাঁকা, দেখেই বুঝতে পারছো পুরো ফাঁকা ছিল। তো সেই সময় এই ফাঁকা জায়গাটার আমরাও পুরো দিন ব্যস্ত হয়ে যাব, কেননা যখন সবাই চলে আসবে তখন তাদেরকে নিয়ে দেখাতে আমরা ব্যস্ত হয়ে থাকবো। তো সকালবেলা একটা ফ্রি টাইমে ভিডিওটা বানিয়ে ফেললাম। এখানে একটা খুব সুন্দর স্যান্ড আর্ট রয়েছে, ব্যাস লেখা রয়েছে বসন্ত মেলা 2025। এটাও খুব ভালো লাগলো দেখতে। আর সব থেকে এদের থিমটা খুব ভালো লেগেছে, গো গ্রিন, মানে সবুজের সমাহার। চোখের স্নিগ্ধতা, মনের স্নিগ্ধতা সব কিছু মিলিয়ে একাকার। তো আমার তো ফাইনালি খুবই ভালো লাগছে। আর সবার যারা আসবে, আমরা অবশ্যই সন্ধ্যাবেলাকার ভিউটা নিতে পারিনি, তখন এত কাস্টমার ছিল যে আমি ছবি তুলতেই পারিনি। তো সন্ধ্যাবেলায় আলো দিয়ে আরও খুব সুন্দর সাজানো ছিল। এই যে আলোর লাইটের গেটের মধ্যে লাইটের ইয়েগুলো দেখা যাচ্ছে, আর সন্ধ্যের এই যে ভিউটা আমরা নিতে পারিনি। এটা ছিল মেন এন্ট্রান্স গেটটা। তো চারিদিকে ফুল, এবং এখানে বেশ বাবুই পাখির বাসাগুলো দিয়ে এত সুন্দর করে ডেকোরেশনটা হয়েছে যে সব কিছু মিলিয়ে মনটাকে একদম ভালো করে দিচ্ছিল। তো গেটের একটা ছবি নিয়ে নিলাম। বসন্ত মেলা 2025-এর এন্ট্রান্স গেট। যদিও আমরা এই দিকটা এন্ট্রান্স করিনি, তার কারণ আমাদের গাড়িটা ভিতর দিয়ে নিয়ে যেতে হচ্ছিল। তো আমরা ছবি তোলার জন্যই এদিকটা এলাম। আমাদের গাড়িটা তো ওইদিকে পার্কিংয়ে রাখা হচ্ছিল, এবং আমাদের জিনিসপত্র যেহেতু ছিল, তো মেলার ব্যাক সাইডটাই আমরা ঢুকছিলাম। তো ঘুরে দেখতে তো এত ভালো লাগছিল, কি মনে হচ্ছিল আমি যদি মেলা এক্সিবিশনে না আসতাম, আমি মেলায় ঘুরে ঘুরে প্রচুর মজা করতে পারতাম। তো ফাইনালি ছবি তোলা যেটা কাজ, সেলফি জোনে কয়েকটা ফটোশ্যুট করেই নিলাম। কেউ তো ছিল না ফটো তুলে দেওয়ার জন্য, তাই চেয়ারে মোবাইলটা রেখে সেলফি তুললাম। কি আর করা যায়, মানে ছবি তো তুলতেই হবে। তো আর যেভাবেই হোক ছবির অ্যারেঞ্জমেন্ট করতে হবে। এবার চলে এলাম আমাদের স্টলের কাছে, স্টলটা দেখাবো বলে। যেটা মেন উদ্দেশ্য ছিল আমাদের স্টলটা দেখানো তোমাদের। তো স্টলটা এত সুন্দর সাজানো ছিল, কি স্টলটার দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না। এত সুন্দর করে আমরা সাজিয়েছিলাম। নিজের জিনিস তো সবাই সুন্দর বলেই। তোমরা তোমাদের কেমন লাগলো এটা তোমরা কমেন্ট সেকশনে আমাকে বলবে, তো বুঝতে পারবো আমাদের স্টলটা কেমন সাজানো হয়েছিল। কিন্তু যারা যারা দিদিরা এসেছিল সবাই মোটামুটি ওভারঅল রিভিউ আমাকে এত ভালো দিয়েছে, কি সময় এত সুন্দর সাজানো হয়েছে, তোমাদের স্টল থেকে বেরোতেই ইচ্ছে হচ্ছে না। দেখে মনে হচ্ছে স্টলেই থেকে যায়। শাড়িগুলো অনেক সময় ধরে ধরে আমাদেরকে হ্যাং করতে হয়েছিল। সব থেকে বড় কথা, অভিজ্ঞতাটা আস্তে আস্তে অর্জন হয়। তো আমাদের অনেক জিনিস যেমন দূর থেকে আসার জন্য আনা হয়নি, সেগুলো আবার দেবেশ গিয়ে বাজার থেকে দু একটা জিনিস ছুটছাট যেগুলো ছুট হয়ে গেছিলো সেগুলো নিয়ে এলো। তারপর ফাইনালি স্টলটাকে রেডি করতে পারলাম। আর সবার আগে যেটা বলতে হয়, এখন আমাদের প্রেজেন্ট নেই দিদি। তো আমাদের এখানে লোকাল দুজন দিদি ছিল, তারা প্রচুর হেল্প করেছে আমাদেরকে স্টলটা রেডি করতে। তো দিনের দিকে প্রথমেই ওরা এখনো পর্যন্ত এসে উঠতে পারেনি, একটু পরে ওরা জয়েন করবে। এই যে আমাদের স্টলে জামা কাপড় দেখানো স্টার্ট হয়ে গেছে।
পুরো একটা ফ্যামিলির মতন মনে হচ্ছিল আমাদের এখানে। এত দিদিরা আমাদের ভালোবাসছিল, তো খুবই খুবই মানে নিজের মনে হচ্ছিল। আর আমার একটুও মনে হচ্ছিল না আমি শান্তিনিকেতনের বাইরে আছি, যে এত সুন্দর সাজানো, এদের পুরো ভিউটাই শান্তিনিকেতনই ছিল। আমার তো এনটিপিসির জায়গাটাকে ছোট শান্তিনিকেতনই মনে হচ্ছিল। তো একদমই মানে বাইরে কোথাও গেছি ফিলিংটাই হচ্ছিল না। তো আমাদের এক্সিবিশন খুব খুব ভালো হয়েছে। সব দিদিদের সাথে অনেক নতুন মুখ, যাদেরকে আমরা অনলাইন অফলাইন কোথাও দেখিনি, তাদেরকে প্রথম তাদের সাথে পরিচয়, আমাদের জিনিসের মাধ্যমে তাদের সাথে পরিচয়। আর সবার সেরা যেই কমেন্টসগুলো আমরা পাই প্রত্যেকটা এক্সিবিশনে, প্রত্যেকটা নতুন কাজে যেগুলো আমাদের উৎসাহ দেয়, সেগুলো হচ্ছে আমাদের কাজের যেটা কাজের প্রশংসা। নিজের প্রশংসা থেকেও নিজের ক্রিয়েটিভিটি, নিজের কাজের প্রশংসা যখন সবার মুখে শুনি, তখন মনে হয় সিরিয়াসলি আমরা এত পরিশ্রম করি, তার যেন একটা কোথাও গেলে পূর্ণতা পাচ্ছি। তো এনটিপিসি ফারাক্কায় আমাদের অভিজ্ঞতা খুব খুব ভালো, খুব ভালো হয়েছে এক্সিবিশন। আর সবার থেকে এন্টারটেনমেন্ট, এত সুন্দর জায়গাটা ছিল, সব মিলিয়ে আমাদের প্রচুর মজা হয়েছে, খুব মজা করেছি। তো সবাই সবার ভালো লেগেছে আমাদের এক্সিবিশন, এটাও আমাদের একটা পূর্ণতা। আবার আছি নতুন কিছুর অভিজ্ঞতায়।